আরে না না, মানে আজকে আমরা অ্যানিভার্সারির জন্য শপিং করতে যাব, তো সেইটারই ব্লগ দিচ্ছি আর কি। তো এখানে আমি ফটফট রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু আঁচলটা কিছুতেই ঠিক হচ্ছিল না। কতবার তো ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না বলে শেষমেশ চলে গেলাম শাশুড়ি মার কাছে। আর ওখানে মা আমার আঁচলটা ঠিক করে দিচ্ছিল। শেষকালে হ্যাঁ, তোমরা দেখতে পেলে মা সেফটি পিন খুঁজে পায় না বলে কীরকম বলছিল। আসলে আমি সেফটি পিন কোথায় রাখি আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে, তো যে কারণে করার সময় মা সেফটি পিন খুঁজে পায় না। ওখানে মা আমার শাড়িটা সব ঠিক করে দিচ্ছিল। তো শাড়ি ঠিক হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এলাম আবার আমার চুলটা একটু শুকাতে, কারণ এক্ষুনি বেরোতে হবে, আর খোলা চুলে যেতে পারবো না, এত রোদ, মাথা ধরে যায় আমার। তো যে কারণে চুলটাকে একটু হেয়ার ড্রাই করে নিচ্ছিলাম। তো চলো আগে আমি ফটফট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এখানে তো আমার শাড়ি ঠিক জীবনে হবে না, কারণ আমি শাড়ি পরি কিন্তু আমার মনের মতন করে শাড়ি কিছুতেই পরতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি খালি শাড়িই ঠিক করে যাই, কিন্তু কিছুতেই আর ঠিক হয় না। দেখো আবার শাড়ি ঠিক করতে লেগে পড়েছি, কারণ যতবার আয়না দেখি মনে হয় যেন এদিকটা ইয়ে হয়ে গেছে, এদিকটাও ইয়ে হয়ে গেছে, কিন্তু কিছুতেই মনের মতন না হয়নি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে। আর এই হলো সেই জিনিসটা, মানে লিপস্টিক আর কি, যেটা আমি যখনই যেখানেই যাই না কেন অল টাইম ব্যবহার করি। কেননা এটা ছাড়া আমার মনে হয় যেন কী একটা বাকি রয়ে গেল। তো প্রথমে লিপস্টিকটা করে নিলাম, তারপর একটু গায়েতে সেন্ট স্প্রে করে নিলাম, মানে পারফিউম আর কি। যদিও বা এটা আমার না, আমার বরের, তো যাই হোক বর নেই কাছে, ওই জন্য বরের সেন্ট একটু স্প্রে করে নিলাম গায়েতে, মানে পারফিউমটা আর কি। এই তো তারপর আমি আবার চুলটা খুলে চুল ঠিক করতে লেগেছি, কারণ প্রথমে চুলটাকে এমনি একটু ইয়ে করে রেখে দিয়েছিলাম। তো চলো, আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে মোটেও ম্যাচ করবে না, কারণ আজকে সকাল থেকে ঘরটা গোছাবার এতটুকুও সময় পাইনি, তো যে কারণে পুরো খাটের ডাঁসাগুলোই জামা প্যান্ট ঝুলঝুল করছে, মানে ঝুলছে আর কি, বাঙালি কথাই ঝুলঝুল, আসলে মায়ের ভাষায় ঝুলঝুল। ও দেখো আমি আবার শাড়ি ঠিক করতে লেগে পড়েছি, মানে আমার কি বলবো। আর শাড়ি পরেছি, আয়নার সামনে একটু ঢং করবো না তা কি হয়? যতই আমার বিয়ে হয়ে যাক না কেন এই অভ্যাসটা আমার কোনো দিনও যাবে না, কারণ আমি যতবার সাজি বা শাড়ি পরি ততবার আয়নার সামনে দাঁড়িয়ে এরকম করে ঢং করি যে এইভাবে দাঁড়িয়ে পোজ দিই আর কি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর ওখানে আমার মা, মানে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, জল খাচ্ছিল। তো এরপর সব ঘর দরজা জানলা বন্ধ করে দিয়ে এরপর আমরা সব বেরিয়ে যাব। আর যা রোদ দিয়েছে, মা বলছে যে ছাতা নিলে না, আর তো ছাতাটা নিতে ভুলে গেছিলাম, তো যে কারণে মা দেখতে পাচ্ছে ঘর থেকে আবার ছাতাটা বের করেছে। তো এখন আমরা শাশুড়ি বৌমা দুজনেই রেডি হয়ে গেছি, আর আমার বর যেহেতু টোটো চালায় সে টোটো নিয়ে সকালবেলায় বেরিয়ে গেছে, আমাদেরকে বলেছিল যে রাস্তাটায় আসবে। এই তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি।
আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তাই তো মা? তো অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে ব্লগটাতে তো ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও। তো ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা বিড়াল দেখতে পেয়েছিলাম, মাকে দেখাচ্ছিলাম যে মায়ে দেখো বিড়াল। তারপর আমরা বেরিয়ে পড়ি আস্তে আস্তে হাঁটু হাঁটু করিতে করিতে, আর বেরিয়ে রাস্তাতে টোটোটা পেয়ে গেছিলাম। তো আমার বরের টোটো না, এটা আমার বর চলে গেছিলো অলরেডি জামালপুরে। তার এটা অন্য একজন টোটো, তো রাস্তা দিয়ে যাচ্ছিলো দেখতে পেয়ে গেছিলাম, তো ওই টোটোটাতেই চেপে পড়েছিলাম আমরা শাশুড়ি বৌমায়। তো চলো দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি শাশুড়ি হয়ে চলে এসেছিলাম শপিং মল। আর পেছনে আমার স্বামী দাঁড়িয়ে ছিল আর এখানে কাপড় দেখছে, কারণ অ্যানিভার্সারিতে আমার বর আমাকে একটা কাপড় কিনে দিয়েছে। তো সেই জন্য শাশুড়িতে আমাদের অনেকগুলো কাপড় দেখছিলাম, আর এদিকে বর চলে গেছিলো সাইডে, আর কে যেন ফোন করেছিল তো কথা বলছিল। তো ফাইনালি অনেকক্ষণের পর শাড়িটা সিলেক্ট হলো, আর তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমি আইসক্রিম খেতে খেতে একটুখানি পোজ দিয়ে দিলাম। তো ফাইনালি ওখানে সব পেমেন্ট করে দিয়ে আমার শাশুড়ি মা এই দোকানে চলে এসেছে যে আমার বয়ের জন্য জামা কিনতে। তো আমার বরের জামাটা আমার শাশুড়ি দিচ্ছে আর আমার কাপড়টা আমার বর দিয়েছে। কার? আমি কোথায় দোকানে যাচ্ছি, এই দোকানটা আমি ভেবেছি এই দোকানটা হয়তো। হাতে লাগিয়ে রাখার জন্য না চোখে পড়া স্টাইল দেওয়ার জন্য। একটা হাই বলে না। হাই আমরা এখন কোথায় এসেছি, কি করতে এসেছি, কেমন এসেছি? শপিং করতে আমাদের শপিং শপিং করতে এসেছি, তাই তো? কিন্তু আমার মাথাটা আসছে। জানো তারপর গাইস রোদে ঘুরে ঘুরে আমার অবস্থাটা দেখো কিরকম সেজে এলাম, আর মাথাটা কিরকম অবস্থা হয়ে গেছে। আর আমাদের সমস্ত শপিং করা হয়ে গেছে। তারপরে এই যে প্রচুর প্যাসেঞ্জার পেয়ে গেছিলো টোটোর ওরও, তো যে কারণে আবার ইয়েটা খুললে ও বাঁধছিল ওখানে একজন বসবে। আর এদিকে আমি শাশুড়ি মা জন্য জল কিনতে গেছিলাম, নিয়ে চলে এলাম। একে জল খাবে? তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে